দেখো আজ আমরা করব কোষে দেখি 14 অংশীদারি কারবার দশম শ্রেণী 16 যে বি এর দাগ সি এর দাগের অঙ্কগুলো আমরা করব। ঠিক আছে, আমি পড়ছি। নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। এখানে কিছু স্টেটমেন্ট দেওয়া আছে, সেগুলো সত্য না মিথ্যা আমরা আজকে যাচাই করব। দেখাচ্ছি বইয়ের কোন জায়গাটা। দেখো এখানে দেখো 16 দাগের যে বি এর পোর্শনটা আছে, এই যে বি, এখানে যে বিবৃতিগুলো সত্য না মিথ্যা এটা জাজমেন্ট করতে হবে। আমাদেরকে বলতে হবে যে এগুলো সত্য মিথ্যা না। তারপর দেওয়া আছে দেখো সি এর, সিটাও আজকে করব। ঠিক আছে, এগুলোকে আজ করে দেখাবো। দেখো আমি পড়ছি 1 নম্বরটা, অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার হয় 3 জন। এখানে প্রশ্ন করা হয়েছে যে একটা অংশীদারি কারবারতে কমপক্ষে 3 জন দরকার, কিন্তু না, এই স্টেটমেন্টটা মিথ্যা। কমপক্ষে 3 জন নয়, 2 জনের বেশি হলেও অংশীদারি কারবার হয়, মানে 2 জন থাকলেও অংশীদারি কারবার হবে। দেখাচ্ছি কোন জায়গাটা বইয়ে লেখা আছে। দেখো বইয়ের এই পোর্শনটাতে দেখো, দেখো আমি দেখাচ্ছি এইখানটাতে দেখো, আমি পড়ছি এই জায়গায়, 2 বা ততোধিক ব্যক্তি, 2 বা তার থেকে বেশি ব্যক্তি একত্রে মিলিত হয়ে যে সংগঠন গড়ে তোলে এবং ব্যবসা বাণিজ্য করেন তাদের অংশীদারি কারবার বলা হয়। তার মানে 2 এর বেশি হলেও হবে, কমপক্ষে 2 জন। ঠিক আছে, 3 জন বলা আছে, তার মানে স্টেটমেন্টটা ওটা ভুল। দেখো তাহলে স্টেটমেন্টটা কি যেটা দেওয়া আছে সেটা কি না, আমরা এখানে লিখে দেবো স্টেটমেন্টটা মিথ্যা, এটা লিখে দেবো। ঠিক আছে, এরপর দেখো আমরা যাব নেক্সট কোশ্চেনে। পরের কোশ্চেনটা দেখো, একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4 এবং রাজু মানে প্রথমজন যে আছে রাজু লাভের 80 টাকা পেলে আসিফ 100 টাকা। তাহলে লাভের অনুপাতটা আমরা যদি বের করে নিই এবং যদি আমরা দেখি মূলধনের অনুপাতটা সেম আছে, তাহলে স্টেটমেন্টটা ঠিক আছে। তাহলে আমরা প্রথমে দেখব রাজু আসিফের মূলধনের অনুপাতটা কত দেওয়া আছে, 5:4, এবং তাদের লাভের যে অনুপাতটা সেটাও বের করব। প্রথমে বের করব, দেখো লাভের অনুপাত কত হবে, 80:100। তাহলে একটা করে শূন্য কাটবো, 4, এটা হবে 5, তাহলে আসছে 4:5। দেখো মূলধনের অনুপাতটাই কিন্তু লাভের অনুপাত হয়, কিন্তু এখানে লাভের অনুপাতটা আলাদা দেখাচ্ছে, তার মানে লাভটা যেটা বলা হয়েছে সেটা মিথ্যা বলা হয়েছে। মূলধনটা দেখো, মূলধনের অনুপাতে দেখো মূলধনের প্রথম যেটা আছে, প্রথম পদ সেটা বেশি আছে, সুতরাং তার লাভটাও বেশি হওয়ার কথা, কিন্তু দেখো লাভ কম দেখাচ্ছে, পরের জন্য লাভ বেশি দেখাচ্ছে, তার মানে স্টেটমেন্ট ভুল দেওয়া আছে, তার মানে স্টেটমেন্টটা মিথ্যা। আমরা এখানে লিখে দেবো মিথ্যা। ঠিক আছে, এরপর চলে যাব আমরা শূন্যস্থান পূরণে। দেখো এখানে শূন্যস্থানে কি বলা আছে না, অংশীদারি কারবার ড্যাশ ধরনের, কত ধরনের হয় না 2 ধরনের। আমি এখানে লিখব 2 লিখে দেবো সংখ্যায়, 2 ধরনের, বাস অ্যান্সার শেষ। দেখাচ্ছি কেন বললাম এটাকে 2 ধরনের। বই দেখো, বইটাতে দেখো, এখানে দেখো অংশীদারি কারবার কত প্রকারের আছে, এখানে আমি দেখাচ্ছি। এখানে দেখো কি লেখা আছে, পড়ছি এখানে দেখো না, একটা হচ্ছে সরল অংশীদারি কারবার। অংশীদারগণ নিজ নিজ মূলধন যদি সমান সময়ে ব্যবসায় নিয়োজিত করে, সমান সময়ে ব্যবসায় নিয়োজিত করলে তাকে বলা হয় সরল অংশীদারি কারবার। আর মিশ্রণটা না, অংশীদারগণ নিজ নিজ মূলধন যদি বিভিন্ন সময় ধরে ব্যবসায় নিয়োজিত করে তাকে বলা হয় মিশ্র অংশীদারি কারবার। তাহলে অংশীদারি কারবার হচ্ছে 2 ধরনের, একটা সরল অংশীদারি কারবার, এটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। বুঝেছ? তাহলে ওখানে প্রশ্ন করা হয়েছে অংশীদারি কারবার ড্যাশ প্রকার, কত প্রকারের, তার মধ্যে 2 প্রকার। তাহলে অ্যান্সারটা আমরা কমপ্লিট করলাম। দেখো সেকেন্ড কোশ্চেনটা, অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে বলা হয়
সরল অংশীদারি কারবার। একটা ছিল মিশ্র, একটা ছিল সরল। আমরা এখানে লিখে দেবো, তোমাদের বইয়ে তো দেখালাম। দেখ 2 নম্বরটা দেখো, পড়ছি 2 নম্বরটা দেখো। অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলে। এটা লিখব সরল, যেটাকে সিম্পল অংশীদারি কারবার কি সরল অংশীদারি কারবার, বা কেউ বলতে পারে সিম্পল পার্টনারশিপ বিজনেস। ঠিক আছে, এটাকে বলা হয় সরল অংশীদারি কারবার। কেন না সমান সময়ের ব্যবধানে মূলধনকে নিয়োজিত করছে। থার্ডেরটা দেখো, থার্ডটা অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে বলা হয় মিশ্র অংশীদারি কারবার। এটাকে লিখব মিশ্র অংশীদারি কারবার। এটা মিশ্র অর্থাৎ কম্পাউন্ড পার্টনারশিপ বিজনেস। এটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার, যদি ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করে। আর যদি সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করে তাকে বলা হয় সরল, আর ভিন্ন সময়ের জন্য যদি মূলধন নিয়োজিত করে তাহলে তাকে বলা হয় মিশ্র। এরপর আমরা চলে যাব, দেখো লেখা আছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। দেখো 16 দাগের অঙ্ক, 17 বলেছি 17 দাগে একটা পড়ছি। দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন আর কি। 1 নম্বর, একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস, অ্যান্টনির মূলধনের অনুপাত 1/6:1/5:1/4। বছরের শেষে ব্যবসায় মোট লাভ হয় 3700 টাকা। অ্যান্টনির লাভ কত? অ্যান্টনি মানে হচ্ছে শেষের জন, তার লাভ কত? এখানে যে লাভটা আছে, এই লাভটাকে এই রেশিওতে আমাদেরকে ভেঙে নিতে হবে। এখন রেশিওটা দেখতে পাচ্ছি, এটা একটা কমপ্লেক্স রেশিওতে আছে। আমরা এটাকে সরল রেশিওতে কনভার্ট করে নেব। কীভাবে না, এর যে নিচেরগুলো যে এলসিএম আছে, এই এলসিএম করে নেব। এলসিএম করে প্রত্যেকটা রেশিওকে আমরা ওই এলসিএমটা দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। রেশিওটা তখন সরল রেশিওতে কনভার্ট হয়ে যাবে, আমাদের এটা করতে সুবিধা হবে। চলো দেখাই কীভাবে এটা সলভ করি। দেখো সমীর আছে, ইদ্রিস আছে, অ্যান্টনি আছে। যদি বড় করে 2 নম্বরের কোশ্চেন দেওয়া থাকে তাহলে তোমরা লিখবে, না হলে শর্টে করে নেবে। 3 জনের অনুপাত করব। আমি একটু লিখে দেখাচ্ছি, একবার দেখে নাও, তারপর এটাকে শর্টে করে দেবো। করবে সমীর, এটা এক একটা 17 দাগের, ঠিক আছে, 17 দাগের এক একটা। সমীর ইজ টু ইদ্রিস ইজ টু অ্যান্টনি। এটা আমি আর লিখলাম না যে মূলধন অনুপাত, তার মানে সমীর ইজ টু ইদ্রিস ইজ টু অ্যান্টনি। এটা অনুপাতগুলো লিখে দিচ্ছি। দেখো 1/6, 1/5, 1/4। এলসিএমটা কত আসবে দেখে নাও। এলসিএম আসবে 60। এলসিএম তোমরা করতে জানো, আমি আর বলছি না। এটার এলসিএম করে দেখবে 60 আসবে, লসগু এলসিএম মানে। তাহলে এটাকে 60 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, এটাকে 60 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, এটাকেও 60 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। 60 নট 16। আচ্ছা 4 15 60, এটা 15, এটা 5 12 60, এটা 6 10 60। তাহলে 10:12:15। এটা যখন আমরা যোগ করে নেব, মোট অনুপাত করে নেব, তাহলে আসবে এটা 27 37। দেখো মোট অনুপাত কত হচ্ছে, তাহলে এখানে লিখব মোট অনুপাত ইজ ইকুয়াল টু 37। মোট অনুপাত পেলাম। আমাদের প্রশ্ন কী করা হয়েছে, অ্যান্টনির লাভ কত হবে। অ্যান্টনি দেখো শেষের জন, অ্যান্টনি মানে 1537 গুণিত যে টোটাল লাভটা এসছে, টোটাল লাভটা আসছে 3700। তাহলে অ্যান্টনির লাভ কত লিখব না, 1537 ইন্টু 3700 100। তাহলে কত হচ্ছে, এটা 1500 টাকা, এটা 1500 টাকা। তাহলে অ্যান্টনির লাভ হচ্ছে 1500 টাকা, এটাই অ্যান্সার। ঠিক আছে, বুঝেছো যে এই যে 3 জন আছে, সমীর, ইদ্রিস, অ্যান্টনি,
তাদের মূলধনের অনুপাত। আমি আর মূলধন অনুপাত লিখলাম না, সমীরের ইদ্রিসের অনুপাতটা লিখলাম। অনুপাতটাকে সিম্পল অনুপাত করার জন্য সেটাকে এলসিএম দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। কত এসেছে? 10, 12, 15 মোট অনুপাত করে নিয়েছি, এবং মোট অনুপাত দিয়ে এটা করার পর এটা হতো 10-এর 37, 12-র 37, 15-র 37। আমার একটাই নিয়েছি, আমি অ্যান্টনিরটা নিয়েছি, কারণ আমাকে প্রশ্ন করা হয়েছিল শুধুমাত্র অ্যান্টনির। এই দেখো অ্যান্টনির লাভ কত, তার জন্যে 3টে বার করার দরকার নেই, শুধুমাত্র অ্যান্টনিরটা বার করলেই চলবে। আমি অ্যান্টনিরটা 1537 আর যেটা লাভ হয়েছে টোটাল সেটা মাল্টিপ্লাই করে দিয়েছি, 1500 টাকা চলে এসছে। এটা অ্যান্সার। এরপর যাব নেক্সট কোশ্চেনে। দেখো এটা হচ্ছে 17-র 2-এর অঙ্ক দেখাচ্ছি। দেখো এই দেখো 17 লেখা আছে, 2-এর অঙ্ক। 17 2টা আমি পড়ছি। দেখো কী লেখা আছে, একটি অংশীদারি ব্যবসায় পৃথা রাবিয়ার মূলধনের অনুপাত 2:3, অর্থাৎ পৃথা এবং রাবিয়ার মূলধন অনুপাত। আমি লিখে নিচ্ছি। দেখো পৃথা ইজটু রাবিয়া, কত হবে? এটা কত দেওয়া আছে? দেখো 2:3, এটা লিখব 2:3। পৃথা ইজটু রাবিয়া কত? 2:3, এটা মূলধন অনুপাত। আবার রাবিয়া ইজটু কে জেসমিন, কি লিখব? জেসমিন, বর্গীর জয়কে দন্ত জেসমিন। জেসমিনটা কত লিখব? এটা দেখো দেওয়া আছে 4:5, এটা 5 কিন্তু, হ্যাঁ এটা জেনে নেবে, এটা 5, 4:5। তাহলে আমরা কী কী পেলাম? পৃথা ইজটু রাবিয়া 2:3, রাবিয়া ইজটু জেসমিন 4:5। এরকম যদি চলে আসে যে এখানে রাবিয়া আবার এখানে রাবিয়া এরকমভাবে, তাহলে 10 সিস্টেম করে নেবে শর্টকাটে এরকমভাবে। তাহলে এটা মনে হচ্ছে বাংলায় 10-এর মতো, তাহলে এখানেও এটা করে নেবে, ঠিক আছে? তাহলে এখানে লিখব পৃথা ইজটু রাবিয়া ইজটু জেসমিন সমান কত আসবে? দেখো দেখাচ্ছি, 2 4 8 ইজটু 4 3 এইভাবে যাচ্ছে 12 ইজটু 3 5 15। 3 জনের যে অনুপাতটা আসবে সেটা এটাই আসবে। পৃথা রাবিয়া জেসমিনের অনুপাত আসবে 8, 12, 15। আমাদের প্রশ্ন কী করেছে দেখো, এই যে পৃথা রাবিয়া জেসমিনের মূলধনের অনুপাত, তাহলে আমরা মূলধনের অনুপাতটা পেলাম, এটাই মূলধনের অনুপাত, ঠিক আছে? এটাকে লিখে দেবো অ্যান্সার। এটা কত অঙ্ক? না এটা 17 2-এর অঙ্ক এইটা। তাহলে পৃথা রাবিয়া জেসমিনের মূলধন অনুপাত 8:12:15, এটা অ্যান্সার। এরপর যাব নেক্সট কোশ্চেনে। দেখো এটা হচ্ছে 3 নম্বরের কোশ্চেনটা, কত নম্বরে? না 17। দেখো 17 3 নম্বরের কোশ্চেন, ঠিক আছে? পড়ছি। দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা। দুজন মিলে একটা অংশীদারি ব্যবসা করেছে, মোট লাভ হচ্ছে 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা। এর মূলধন দেওয়া আছে 6000 টাকা, লাভ 900 টাকা হলে আফতাবের মূলধন কত? তাহলে দুজন মিলে একটা ব্যবসা করেছে, একটা রাজীব আর আফতাব। তো রাজীবের মূলধনটা হচ্ছে 6000 টাকা আর লাভটাও 900 টাকা, তাহলে আফতারের মূলধনটা কত? এটা প্রশ্ন করেছে। তাহলে আমরা প্রথমে লিখব যে যেহেতু আফতারের মূলধন জানি না, সেটাকে আমরা ধরে নেব x টাকা। মনে করি এটা 17-র 3-এর অঙ্ক, ঠিক আছে? 70 দাগের 3-এর অঙ্ক। দেখো মনে করি আফতাবের মূলধন = x টাকা, এটা লিখে দিলাম। এবারে রাজীবের তো মূলধন আমরা জানি, আফতাবের মূলধন x টাকা, তাহলে রাজীব ও আফতাবের মূলধন অনুপাত, তাহলে লিখব রাজীব ও আফতাবের মূলধনের অনুপাত,
কত লিখব না, রাজীবের মূলধনটা 6,000 টাকা, তাহলে এখানে লিখব 6,000 ইজ টু এক্স। ঠিক আছে, এরপর আসবে যে রাজীব ও আফতাবের লাভের অনুপাত। রাজীবের লাভ তো 900 টাকা আর টোটাল লাভ হয়েছে 1500 টাকা, তাহলে আফতাবের লাভ হবে 1500 মাইনাস 900 মানে 600 টাকা। তাহলে লিখব রাজীব ও আফতাবের লভ্যাংশের অনুপাত কত লিখব? লভ্যাংশ না, টোটাল লাভ হয়েছে কত? 1500 টাকা, তার মধ্যে রাজীব 900 টাকা, 900 ইজ টু 1500 টাকা থেকে রাজীবেরটা বাদ 900, এটা 900 বাদ করব। আচ্ছা 900 বাদ করে দাও। ঠিক আছে, এটা 1500 থেকে এটা 900, আমি এটাকে কেটে দিচ্ছি, এটা 900 করে দাও। তার মানে এটা বুঝে গেলে? আচ্ছা এটাকে কেটে দাও, পরিষ্কার করে লেখো। ঠিক আছে, তাহলে আমরা কী করব? এটা লাভটা, এটা হচ্ছে রাজীবের লাভ 900 টাকা ইজ টু 1500 মাইনাস 900, 1500 মাইনাস 900, তার মানে এটা আসবে 900 টাকা ইজ টু 600 টাকা। এটা হলো কার? রাজীব আফতাবের লভ্যাংশের অনুপাত আর রাজীব আফতাবের মূলধন অনুপাত আমরা এটা পেয়েছি। আর আমরা জানি মূলধন অনুপাত যা হবে এবং লভ্যাংশের অনুপাত সেটাই হয়, তাহলে এই অনুপাতটা ইজিক্যাল টু এই অনুপাতটা লিখে দেবো। দেখো লিখছি, কোন অনুপাতটা না, অতএব এটা লিখব 6,000 ইজ টু এক্স সমান 900 ইজ টু 600, তার মানে মূলধন অনুপাত যা হবে লাভের অনুপাত সেটাই হবে। তো 6,000 বাই এক্স ইজিক্যাল টু 900 বাই কত করে দেবো? 600, এটা লিখব, বা এটা দুটো শূন্য কেটে দেবো, 3 দুগুণে 6, 3 3 9, 3 দুগুণে 6 মানে 2000, এক্স ক্রস মাল্টিপ্লিকেশান করে নেবো, তাহলে এক্স 2 দুগুণে 4 সমান 4000 টাকা। ঠিক আছে, এটা কার না কার? আমি মনে করি আফতাবের মূলধন। তাহলে আমরা লিখব অতএব আফতাবের মূলধন কত? আফতাবের মূলধন ইজিক্যাল টু 4000 টাকা। এটাই অ্যান্সার। দেখো এটা আমরা অ্যান্সার পেয়েছি, এটা অ্যান্সার। ঠিক আছে, এরপর আমরা চলে যাবো নেক্সট কোশ্চেনে। দেখো এরপর আমরা করব 4 নম্বরের কোশ্চেনটা। 4 নম্বর কোশ্চেন কী বলা আছে? একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট লাভ হয়েছিল। ব্যবসায় কত টাকা মোট লাভ হয়েছিল এটা প্রশ্ন করা হয়েছে। তো 3 জনের অনুপাত কত? প্রথমে লিখব 3 জনের অনুপাত, 3 জনের মূলধন অনুপাত, ধনের অনুপাত ইজিক্যাল টু 3:8:5। এরপর 3 জনের মূলধনের অনুপাত, ধরি সাধারণপাত এক্স, এখানে কিন্তু সাধারণপাত ধরবে, তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে। ধরি সাধারণ অনুপাত ইজিক্যাল টু এক্স। তাহলে প্রথম ব্যক্তির লাভ কত? 3x, দ্বিতীয় ব্যক্তির 8x আর তৃতীয় ব্যক্তির 5x। অতএব প্রথম জনের লাভ কত? 3x, দ্বিতীয় জনের লাভ কত? 8x, তৃতীয় জনের লাভ কত? 5x। এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, বলা আছে প্রথম জনের লাভটা তৃতীয় জনের লাভের থেকে 60 টাকা কম, মানে এইটার সাথে সম্পর্ক দিয়ে আছে এই দুটোর মধ্যে। প্রথম জনের লাভটা কম, তৃতীয় জনের তার থেকে, তার মানে তৃতীয় জন লাভ বেশি পেয়েছে, এর থেকে 60 টাকা বেশি। তার মানে আমরা শর্তানুসারে করে নিতে পারি, শর্তানুসারে যেটা দেওয়া আছে যে তৃতীয় জন মানে
5x মাইনাস 3x ইজ ইকুয়াল টু 60। এখান থেকে আমরা এক্সের ভ্যালুটা বের করে নেব। দেখো লিখব 2x ইজ ইকুয়াল টু 60 অর x ইজ ইকুয়াল টু 60/2 সমান 30। এটাই বাস, x ইজ ইকুয়াল টু 30 পেয়ে গেছে। কিন্তু আমাদের প্রশ্ন করা হয়েছে মোট লাভ কত। তাহলে মোট লাভ যদি বের করতে চাই কী লিখব? মোট লাভ। মোট লাভটা দেখো 3x 8x 5x, এটাই তো টোটাল। তিনজনের লাভটা জুড়ে দিলেই তো টোটাল লাভটা পেয়ে যাবো। তো তিনজনের যে লাভটা আছে জুড়ে দাও। কী লিখব? 3x 8x প্লাস 5x সমান হচ্ছে 8 আর 3 11, 5 16, 16x। 16 ইন্টু এক্সের যে ভ্যালুটা, এক্সের ভ্যালু 30 পেয়েছি, এটা 30 লিখে দেবো। তাহলে 3 16 48 480 টাকা। তাহলে মোট লাভ কত হলো? আমরা লিখে নেব 480 টাকা। তাহলে মোট লাভ আমরা পেয়ে গেলাম। এরপর যেমন নেক্সট কোশ্চেনে দেখো, এবার করব 5-এর দাগের অঙ্কটা। দেখো এখানে নিচ্ছি 5-এর দাগের, ঠিক আছে। আমরা কতটা করব না 17 নম্বরের 5-এর দাগের অঙ্কটা পড়ছি। দেখো, জয়ন্ত, অজিত এবং কুণাল মোট 15,000 টাকা দিয়ে একটা অংশীদারি ব্যবসা শুরু করে এবং 1 বছর শেষে জয়ন্ত, অজিত এবং কুণালের যথাক্রমে লাভ হয় কত টাকা? 800 টাকা, 1000 টাকা এবং 1200 টাকা। জয়ন্ত কত টাকায় ব্যবসায় নিয়োজিত করেছিল? এটা করেছিল, নিয়োজিত করেছিল। আমি কোশ্চেন নাম্বারটা দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নেবে বই থেকে। জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করেছিল, এটা লেখা আছে। তাহলে এটা হচ্ছে 15,000 টাকা টোটাল তারা ইনভেস্ট করেছিল এবং লাভের যেটা অনুপাত হবে ইনভেস্টের অনুপাত, অর্থাৎ ব্যবসায় নিয়োজিত অর্থাৎ মূলধনের অনুপাত, সেটাই হবে লাভের অনুপাতটা। তার মানে আমরা লাভের অনুপাতে মূলধনটাকে ভেঙে দিতে পারি। আমাদের লাভের অনুপাতটা কী দিয়েছে? তো লাভের অনুপাতই হচ্ছে মূলধন অনুপাত। তা আমরা প্রথমে লিখে নিই মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত ডাইরেক্ট বের করে নিই। মূলধন অনুপাত কত পাবো? মূলধন অনুপাতটা পাবো, প্রথমে দিয়েছে যে লাভের অনুপাত 800, এটা হবে 1000/1200। দেখো, এটা অ্যাকচুয়ালি লাভের অনুপাত, কিন্তু লাভের অনুপাতই মূলধন অনুপাত। যে যেমন নিয়োগ করবে টাকা সেটাই অনুপাত হয়ে যায়। লাভের অনুপাতটা মূলধন অনুপাতটা সমান হয়, তাই জন্য লাভের অনুপাতটাকেই আমি মূলধন অনুপাত লিখে নিয়েছি। এবার দুটো করে শূন্য কেটে দাও, কাটলাম 4 দিয়ে কাটো। এটা 2 4 8, 2 5 10, 2 6 12। কত পাচ্ছি আমি? 4:5:6। এই অনুপাতে 15,000 টাকাকে ভেঙে দাও। বলেছে জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োগ করেছিল। জয়ন্ত হচ্ছে প্রথমের জন, মানে 4। তাহলে মোট অনুপাত কত? আমি লিখব মোট অনুপাত। মোট অনুপাত কত লিখব? মোট অনুপাতটা না 6 4 10 আর 5 15, ঠিক আছে। তাই জয়ন্তটা কত হবে? 4-এর 15, অজিত কত হবে? 5-এর 15, কুণাল কত হবে? 6-এর 15। তো আমাদের জয়ন্ত চেয়েছে, আমরা শুধু 4-এর 15টাই করবো। দেখো দেখাচ্ছি। তাহলে জয়ন্তর নিয়োজিত করেছিল মূলধন, তো অতএব জয়ন্তর মূলধন, জয়ন্তের হ্যাঁ, বা এখানে কেটে জয়ন্তর মূলধন এটা কেটে দে, হ্যাঁ, বাদ দিয়ে দাও, ঠিক। তাই জয়ন্তর মূলধন কত হবে না, এখানে করব 4-এর 15, আর দেখো টোটাল টাকাটা কত আছে? 15,000। এখানে 15,000 করে দাও, ঠিক আছে। 5, এটা হয়ে যাবে 1,000, অতএব আসবে কত? 4,000 টাকা, ঠিক আছে। 4,000 টাকা, এটাই অ্যান্সার। তাহলে তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো? এটাই অ্যান্সার। এইভাবে আমরা এত বড় করে করার দরকার নেই, যেহেতু শর্ট অ্যান্সার টাইপ বলেছে, তোমরা রাফে ছোটো করেও ওটাকে করে দেখাতে পারো। তাহলে এটা অনুপাতটা তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবে, বেল আইকনে ক্লিক করে রাখবে এবং চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে।